বড় গোপন কথা তো, একটু কাছে আয় তাহলে বলি। কি দেখলাম জানিস? সে যে চম্পক কলিকা সোনার লতিকা, তার সঙ্গে হলো দেখা রে। চম্পক কলিকা সে যে চম্পক কলিকা ওরে সোনার লতিকা, বৃষ্টি না ছাড়ে তাই হল। এরপরের জন্মে তোমার, এরপরের জন্মে তোমার পশুকুলে হলো। যেদিন পশুকুলে তুমি জন্ম নিলে সেদিন তো তুমি গোবিন্দ চরণে স্মরণে করে কেঁদেছিলে আর বলেছিলে, হে গোবিন্দ পশুকুলে আমায় জন্ম দিয়ে আর ব্যথা দিও না, আমি পশুকুল থেকে মুক্তি চাই। পশুকুল থেকে তোমায় মুক্তি দেবে বলে আর বাঘে করে নয় আর সিংহ করে নয়, জন্ম দিল তোমায় গাভী করে। আর তোমার সঞ্চিত গোরস যেদিন আমার ভগবানের সেবায় লাগলো, সেদিন তো তোমার ভগবানের সেবার অধিকারী হলে। যেদিন তুমি ভগবান সেবার অধিকারী হলে, সেদিন তুমি পশুকুল থেকে মুক্তি সেদিন তুমি পশুকুল থেকে মুক্তি পেলে। তুমি গাভীকুলে জন্ম নিলে, সেদিন তুমি পশুকুল থেকে মুক্তি পেলে। সেদিন তুমি গাভীকুলে জন্ম নিলে, সেদিন পশুকুলে হতে এতদূর পর্যন্ত গেল ৮০ লক্ষ জনের ভ্রমণ। এর পরের জন্মটা তোমার দুর্লভ মনুষ্য কুলে হলো ৪ লক্ষ বার। এই চতুর্লক্ষ মানবা, এই যে ৪ লক্ষ বার তুমি মানুষ হলে, এই ৮০ লক্ষ জনে ভ্রমণ করার আগে, মনুষ্য জন্ম নেওয়ার আগে ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে তোমার মনের মধ্যে একটাই আকুতি ছিল, হে গোবিন্দ এতবার আমি জন্ম নিলাম, এতবার আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু কৃষ্ণ ভজনার মতো কোনো অঙ্গ আমাদের দিলে না গো। পরের জন্মে বলে যদি কিছু থাকে হে বলে আমার, তবে আমাদের সেই জন্ম দিও, সেই জন্মে পেয়ে যেন কৃষ্ণ সেবা লাগবে। আমরা যেন কৃষ্ণ
সেবায় লাগতে পারি ওগো দয়াময় আমরা যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি আমাদের যে কুলে জন আমাদের হোক না কেন সেই জগতে পেয়ে যেন কৃষ্ণ সেবা আমরা লাগিতে পারি যেন চরণে ছাড়া কোনো না ঘুরে আসল নম্বরটা এখনই বোঝা যায়। একটা দমকা হাওয়া দিয়েছে, যেগুলো ধান সেগুলো থাকবে, যেগুলো আঁকড়া সেগুলো উড়ে যাবে। জেনে দেখো সাধের বাঁধনের জন্য হয়তো আর হবে না। তোমার সাধের বাঁধনের জন্য হয়তো আর হবে না। তোমার সাথের মানবের জন্য হয়তো আর হবে না। যেন হেলায় জন যিনি যেন হেলায় জন জনম হারায় না। নইলে সাধের মানব জন তোমার আর হবে না। নইলে সাধের মানব জন হবে না। মানবের জন্য আর হবে না। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, একটু করে কৃষ্ণ ভজন করে নেবে, সৎগুরু চরণ আশ্রয় করে জন্ম দেখবে, বড় ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। তাহলে সখা আমি দেখে এলাম চম্পক কলিকা সোনার লতিকা তার সঙ্গে হলো দেখা। এখানে চম্পক ফুলি বা কোথা পেলি, আর স্বর্ণলতাই বা কোথা পেলি? কি সুন্দর করা হয়ে দেখো না। বলে তার দুটো বাহু দেখে মনে হলো যেন স্বর্ণলতা, আর বাহু যুগের প্রান্তে যে সুন্দর সুন্দর আঙুলগুলো ছিল, এই আঙুলগুলো দেখে মনে হলো যেন চম্পক ফুলের কুড়ি। বাহু দুটো দেখে মনে হলো স্বর্ণলতা, স্বর্ণলতা, আর বাহু যুগের প্রান্তে এই আঙুলগুলো দেখে মনে হলো যেন চম্পক ফুলের কুড়ি। সেই যে চম্পক কলিকা সোনার লতিকা তার সঙ্গে হলো দেখা। ওমা যাবার কালে নীল বসন করেছিল, কি নীল বসন উড়িছে সংহন। মনে সঙ্গে কয়েক জনয়া
ওমা, নিল বটে। নিল বটে, তবে কি নিল? আমার মন নিল না, প্রাণ নিল, কি নিল, কি নিল? আমার জাতি নিল না, ধর্ম নিল, কি নিল? আমার জাতি নিল না, ধর্ম নিল, কি নিল, কি নিল? মন নিল না, প্রাণ নিল। ভালো করে ঋণ ভান্ডার খুঁজে দেখলাম, আগে আমার কি ছিল, এখন আমার কি নেই। সকালে ভালো করে হিসাব নিকাশ করে কি দেখলাম জানি, দেখলাম কি নিল, কি নিল? আমার ইহনা জনমের মতো কি নিল, কি নিল? আগে কি নিল মানে কি নিয়েছে, আর এখন কি নিল মানে কিনে নিয়েছে। আগের কি নিল তার অর্থ হচ্ছে কি নিয়েছে, কি নিল, আর এখন কি নিল মানে কিনে নিল। ইহনা জনমের মতো একেবারে আবার কিনে নিল। রসময় উড়িছে সঘন, সঙ্গে কয়েক জনয়ান, অতি সুলঙ্ঘনা কাঞ্চন প্রতিমা, নামে কি না জানে তার। কি বলবো সখানে, আমি দেখলাম নীল যমুনার কূলে, দেখলাম প্রতিমায় উঠেছে, আমি দেখলাম প্রতিমায় উঠেছে। ওরে যমুনা কূলে আলো করে প্রতিমায় উঠেছে। ওরে সখা যমুনা কূলে আলো করে প্রতিমায় উঠেছে। আমি দেখলাম প্রতিমায় উঠেছে। ওই যমুনা ওই কালো জলে প্রতিমায় উঠেছে। সুবল বলছে ভাই রে কানাই, যমুনার কূলে আমার সোনার প্রতিমা বেলি করতে। কবিগুলো বলছে ওরে সুবল, এই প্রতিমা তো অল্প ভাগ্যে জোটে না ভাই, বহু জন্মে সুকৃতি সৌভাগ্যে কিংবা সদ্গুরু বৈষ্ণবের কৃপায় কারোর ভাগ্যে এমন প্রতিমা জোটে। আর এই প্রতিমা যখন কারোর ভাগ্যে জোটে, ওই প্রতিমা তবে আমার মতো সর্বহারা করে দেয় রে। প্রতিমা তবে আমার মতো সর্বহারা করে দেয় রে। আমার মতো সর্বহারা করে দেয় রে। মেরেও তারে মানে না রে, তারে সর্বহারা করে দেয় রে।
সেই সোনার প্রতিমা কোন ভাগ্যবানের ভাগ্যে জুটেছিল মায়েরা খুব মনোনিবেশ করবে, কিন্তু ওই প্রতিমার সেবা চালাতে পারে নাই বলে মনে মনে কি ভেবেছে জানিস? আমি না হয় হতভাগা, আমি না হয় ওই প্রতিমার সেবা চালাতে পারলাম না। শুনেছি প্রতিমা নাকি উপবাস দিতে না, তাহলে প্রতিমা জলে ভাসিয়ে দিয়ে আসে। মনে এই ভেবে সেই ভাগ্যবান যমুনার কুলে প্রতিমা ভাসাতে এসেছে, কিন্তু ভাসাতে পারে না, ভাসাতে পারে না, সে ভাসাতে পারে না, যে নয়নে জলে ভেসে ভেসে ভাসাতে পারে না, নয়নে জলে ভেসে ভেসে ভাসাতে পারে না, যে নয়নে জলে সকালে ভেসে ভেসে প্রতিটা ভাষাতে পারে না, নয়নে জলে নিজে নয়নে জলে ভেসে ভেসে ওই না সোনার প্রতিমাকে, ওই না সোনার প্রতিমাকে ভাসাতে পারে না। নিজেই নয়ন জলে ভেসে গেছে, প্রতিমাকে আর ভাসাতে পারে না। মনে মনে ভেবেছে কি জানিস? আমি না হয় হতভাগা, প্রতিমা পেয়েও সেবা দিতে পারলাম না, কিন্তু এই জগতে কোনো ভাগ্যবান থাকতে পারে, সে হয়তো এই প্রতিমার সেবা দিতে পারে। তাহলে প্রতিমা ভাসাবো না, রেখে যায়, কোনো ভাগ্যবান যদি নিয়ে যায়, এই মনে করে জলে না ভাসিয়ে কুলে রেখে গিয়েছে। সকালে কেউ সেবা দেবে বলে, সকালে কেউ সেবা দেবে বলে রেখে গিয়েছে রে। জানিস, সেই সোনার প্রতিমাকে যখন দর্শন করলাম, আমি চারিদিকে চেয়ে দেখলাম, আকাশ পানে চেয়ে দেখলাম আকাশ গৌর বড়, আমার ক্ষিতি পানে চেয়ে দেখলাম ক্ষিতি ও গৌর বড়, বৃক্ষপতি চেয়ে দেখলাম বৃক্ষ গৌর বড়, বৃক্ষ গৌর বড়, লতা গুল্ম প্রতি চেয়ে দেখলাম লতা গুল্ম গৌর বড়, গৌর বড়। তাই নাকি? সবাই গৌর হলো। সেই গৌরাঙ্গিনীর রূপের ছটায় চারিদিকে চেয়ে দেখলাম সবাই গৌর হয়ে গেছে। আচ্ছা কানাই, সুভাষ মুচকে এসে বলছে, ও কানাই, সবাই যখন গৌর হলো, তা তুই একা কেন থাকলি? তুই কেন গৌর হলি না রে? কেন গৌর হলি না রে? কেন গৌর হলি না? কেন গৌর হলি
হরিনামে সবাই যখন গৌর হলো কেন গৌর হলো না রে? সবাই যখন গৌর হলো কেন গৌর হলি না রে? সবাই যখন গৌর হলো ওই গৌরাঙ্গিনীর রূপে এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো শোভা তোমার ভাই সেই দিন গৌর হবে যেদিন বজ্রশালী নদে যাবে ব্রজশালী নদিয়ায় যাবে সেদিন কানাই গৌর হবে ব্রজশালী নদিয়ায় যাবে সেদিন পরে মাকে মা বলিবে সুমন সবাই যখন গৌর হলো আকাশ গৌর ক্ষিতি গৌর লতাগুলো গৌর বৃক্ষ গৌর সবাই যখন গৌরাঙ্গের রূপের ছোটায় গৌর হলো তখন কি আমি একাকারও থাকতে পারি কিছুক্ষণের জন্য না জানি কোনো ভাগ্য গুণে তখন আমিও গৌর হয়ে গেলাম আমিও গৌর হয়ে গেলাম ওই গৌরাঙ্গিনী রূপে তখন আমিও গৌর হয়ে গেলাম আমিও গৌর হয়ে গেলাম আমিও গৌর হয়ে গেলাম আমি জানি না করে ভাগ্য গুণে চিনতে পারলে বলে না সে যে কাহার নন্দিনী কাহার ভবনী কথা চিনিতে না দিল ওরে বাসুলে আদেশে আয়ে চন্দ্রী দাসে শোধনে মিলিবে তো এক পাশে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ তুমি বসে বসে জপে করো বসে বসে জপে জপে করায় নয়নে জলে ভাসো যে রূপ দর্শন করেছো আমার বোঝা হয়ে গেছে এখন তুমি নয়ন জলে ভাসো আর জপ করে বসে হ্যাঁ এই গোবিন্দের সঙ্গে এতক্ষণ সুবলের কথোপকথন হলো সুবল আর কৃষ্ণ কথোপকথন করলো যা দেখেছে সেটা বললো এবার এই দুজনের মাঝে আরেকজন আসছে আরে কিবা আরেকটা বড় করে গান ছোট্ট করে বেশি বিস্তার করবো না আরে কিবা কিবা সুবল আহা সুবল সুবল না
সুবল নাগরে ও ও হইছে কথা মনের ব্যথা একবারে প্রকাশ করে খুলে বলে আরে কিবা সুবল 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 না সুবল নাগরে বলে মনে মনের কথা প্রকাশ করবে আরে কিবা সুবল 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 না সুবল নাগরে মনের কথা খুলে এবার নিল